দিনটি ছিল 15ই আগস্ট। আমরা সকাল সকাল উঠে পড়েছি, আর এখন 6:30 7টা বাজে। আমরা চলে এসেছি ছাদে। আমরা আজকে পতাকা উত্তোলন করব এখানে, আর মেয়ের বাবা এখন তার সেই ব্যবস্থাই করছে। আর তোমাদের সবাইকেই জানায় অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর ভিডিওটি পুরোটা দেখতে থাকবে, আর যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা অন করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে আকাশটা দেখো কত ঝলমলে করছে রোদে, খুব সুন্দর পরিবেশটা দেখো। সূর্য মামাও ভালো উঠে গেছে, আর মানে দিনটা খুবই ভালো লাগে, শুরুটা খুব ভালো লাগে। জানি না বেলার দিকে কি হয়, কারণ এই রোদ এই বৃষ্টি এটাই তো হচ্ছে কদিন ধরে। তো আজকে আমার মেয়েকেও রেডি করে দিলাম। আমার মেয়ের আজকে 2 বছর ও দেখা, 15ই আগস্ট। প্রথম বছরে খুবই ছোট ছিল, তখন এই জামাটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। একটু ছোট হয়ে গেছে, ভাবলাম মেয়ে হয়তো হবে না, পরাবো না, কিন্তু মেয়ে তো দেখেই লাপালাপি শুরু করলো জামাটা পরবে বলে। তাই মেয়েকেও জামাটা পরিয়ে দিয়ে রেডি করে দিলাম, দিয়ে আমরা সবাই ছাদে চলে এসেছি। এসে এই দেখো এদিকে আবার আমাদের পতাকাটা টানানো হয়ে গেছে। আর মেয়েকে নিয়ে বাবা যাবে আবার আমাদের ক্লাবে, সেখানেও আবার প্রোগ্রাম আছে। তো মেয়েকে নিয়ে যাবে বললো, তাই আমি বললাম ঠিক আছে যাও। আর মেয়েকেও রেডি করে দিয়েছি, আর আমরা সবাই মিলে একটু সেলফিও তুললাম। আর দেখো মেয়ে শুধু চিপস খাচ্ছে সকালবেলা উঠে। বাবার সাথে একবার ক্লাব থেকে ঘুরে আসা হয়ে গেছে, আর বায়না করেছে বাবা, তাই চিপস করে দিয়েছিল, এখন সেটাই খাচ্ছে। আর এদিকে রোদটা কিন্তু ভালোই গায়ে লাগছিল। 7টা বাজলে হবে কি, কিন্তু রোদটা না গায়ে ভালোই লাগছিল। সারাদিনটা এরকম গেলে ভালোই হয়। আর বিকেলবেলা আমরা সবাই বেরিয়ে পড়লাম। আমরা যখন যাব মেয়ের জামা কাপড় কিনতে, তোমরা সাথে থেকো। আর মেয়েকে নিয়ে উঠে পড়লাম গাড়িতে। এবার যাব আমরা বিশাল থেকে জামা কাপড় কেনা হবে। আর আমার মেয়ে তো খুবই আনন্দ, গাড়ি চড়তে খুবই ভালোবাসে। আর গাড়িতে উঠলেই বলে আমি বাড়ি যাব না। তো আজকে অনেক দিন পরে মেয়ে ঘুরতে যাচ্ছে, মেয়ের এখন বিশাল আনন্দ, দেখতেই পাচ্ছ, মনটার খুবই খুশি। আর এই যে আমাদের মেন রাস্তায় উঠে গেছে, আমাদের বাড়ি থেকে মেন রাস্তা মানে হেঁটে গেলে 1 মিনিটও লাগে না। আর এই যে ডান দিকে যেটা দেখতে পাচ্ছ, এটা আমাদের স্কুল, এটা আমাদের কোয়েড স্কুল। আর এই যে আমরা যাচ্ছি বাড়ির সামনেই, যেতে যেতে বরের বন্ধুর সাথেও দেখা হয়ে গেল, তারাও আবার যাচ্ছে বাপের বাড়ি, জন্মাষ্টমী পুজো আছে বলে। আর এই যে আমাদের বাড়ির কাছে সব কিছু। আর আমরা এই যে যাত্রা দিচ্ছি এখন কেনাকাটার জন্য। ওই দেখো আমার মেয়ে, দেখেছো সেই আনন্দ করছে, সেই মজা পাচ্ছে মেয়ে। এরম আনন্দ করতে করতে পুরোটা রাস্তা আমরা চলে গেলাম, ভালো আনন্দ করতে করতে, কোনো অসুবিধা হয়নি। মেয়ের তো শুধু এদিক ওদিক দেখছে, আর শুধু বাবাকে ডাকছে, বাবা এই দেখো, বাবা ওই দেখো, এই করতে করতেই গিয়েছে। যাই হোক, তারপরে চলে গেছিলাম পেট্রোল পাম্পে, তেলটা একটু ভরে নিয়েছি গাড়িতে। অল্প তেল ভরার পরে দেখি হঠাৎ করে একজন কর্মী এসে আমাদেরকে লাড্ডু ধরিয়ে দিল, 15ই আগস্ট ছিল বলে। তাহলে আমাদের লাড্ডু খেতে দিল, সবাইকেই দিচ্ছিলো, যারা তেল ভরতে এসেছিলো গাড়িতে সবাইকে দেখলাম লাড্ডু দিল। ব্যাপারটা বেশ ভালোই লাগলো আমাদেরও। আর তারপরে দেখলাম যেতে যেতে একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানটা দেখছি অনেকে রক্তদানও করছে। তো দেখে খুবই ভালো লাগলো আজকের দিনে। আর তারপরে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর মেয়ের তো তার মধ্যে একবার ঘুমিয়েও পড়েছিল, আবার উঠে গেছে। এবার মেয়েকে জাগিয়ে রাখছি যাতে ঘুমিয়ে না পড়ে, ঘুমিয়ে পড়লে না খুব অসুবিধা হয় গাড়ি চালাতে। আর এই দেখো আমরা চলে এসেছি বিশালের সামনে, আর ডান দিকে যে মন্দিরটা দেখছো এটা আমাদের দুর্গা মন্দির। আর চলে এসেছি। আর আজকে প্রচণ্ড ভিড় ছিল, দেখতেই পাচ্ছ কিনা জানি না। আর আমার মেয়ে তো কখন ঢুকবে ভিতরে, সেই জন্য মানে অনেক অপেক্ষায় ছিল, বাবাকে ডাকছিল। লাস্টে বাবা গাড়িটা রেখে আসলো, আমরা এবার বিশালের ভিতরে যাচ্ছি। আর কি বলবো বন্ধুরা, আমরা ভেবেছি হয়তো একটু ফাঁকা থাকবে, কিন্তু আজকে দেখছি আরও বেশি ভিড় হয়ে গেছে। তো আমরাও গেলাম, আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, ভিতরে আরও ভিড় ছিল। যত ভিতরে গেছি মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর, তত দেখছি আরও ভিড়। আর আমরা ভেবেছিলাম এই টাইমটায় গেলে একটু হয়তো ফাঁকা থাকবে আজকে, কিন্তু না। আমরা এখানে ব্যাগ জমা দিতে গেছি, বললো ব্যাগ জমা দিতে হবে না, ব্যাগটা চেক করে জাস্ট আমাকে ছেড়ে দিল। দিয়ে এবার দেখো আমরা ভিতরে যাচ্ছি, কত জিনিস কত লোক, যাই দেখি মনে হয় শুধু তাই নিয়ে নিই। হ্যাঁ, শুধু মানে পর যদি একবার অনুমতি দিয়ে দিত যে তোমার যা ইচ্ছে তাই নিয়ে নাও, তাহলে তো একদম লুটে ফুটে নিয়ে নিতাম, সব নিয়ে বাড়ি চলে যেতাম। আর এদিকে দেখো বাচ্চা যে ড্রেসে যেদিকে সেকশন আছে আমরা সেদিকে চলে এসেছি। এদিকে কত সুন্দর সুন্দর বাচ্চাদের মানে স্কার্ট ফ্রক টপ, ছেলে মেয়ে এখানে সবারই আছে। ছোট বাচ্চা, আবার তার একটু বড় হয়ে গেলে 3-4 বছর হয়ে গেলে ছেলেদের জামা প্যান্টের সেকশনটা আবার আলাদা।
আর দেখতে পাচ্ছ এদিকে এখন ছোটো বাচ্চা বলে মেয়ে ছেলেদের এক জায়গায় করা আছে। আর কিন্তু মেয়েদের খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ দেখলাম টপ রয়েছে, ফ্রক রয়েছে। কিন্তু আমার মেয়ের তো আবার ফ্রক পছন্দ হয় না, কেন জানি না। মেয়ে আবার ফ্রক পরতে যায় না, শুধু বলে গেঞ্জির জামা পরবে, ফুল প্যান্ট পরবে, স্কার্ট পরবে, ওর আবার সেইগুলোই ভালো লাগে। তা মেয়ের বাবাও এদিকে দেখছে, আর আমি ততক্ষণ একটু ভিডিও করছিলাম। মেয়ে দেখো তার মধ্যে আবার একটা পছন্দও করে নিল যে এইটা নেব এইটা নেব, শুধু বারবার দেখাচ্ছে। আর এইদিকে বাবা পছন্দ করেছে, এইদিকে আবার এটা আমি পছন্দ করেছি। যাই হোক দেখি কোনটা কোনটা নেই, যা দেখছি তাই তো মনে হচ্ছে পছন্দ হচ্ছে। আমার আবার চলে গেলাম ওপরের ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে গেলাম। মেয়ের খুব হিসি পেয়ে গেছিলো। এখন সবাইকে জিজ্ঞাসা করলাম যারা স্টাফ আছে যেখানে টয়লেটটা কোথায় আছে, তারা বললো ফার্স্ট ফ্লোরে চলে যান, ওখানে আছে। কিন্তু মেয়ে তো গিয়ে তো বিশাল ভয়, যেই না দরজাটা বন্ধ হয়েছে বলছে আমি হিসি করব না, দিয়ে আবার বেরিয়ে আসলো। মেয়েকে প্যাম্পাস পরিয়ে নিয়ে এসেছি, কিন্তু তাও বলছে হিসি করতে যাবে। তা যাই হোক, এবার আমরা আবার ওখান থেকে মেয়ের জন্য কি কিনবো, আবার তো নিচেই আসতে হবে। তা যাই হোক আমি আবার একটা চা ছেঁকনি কিনলাম মেয়ের দুধ ছেঁকার জন্য। দিয়ে আমরা আবার চলে এসেছি অন্য সাইডে, যেখানে একটু 2 বছর 3 বছরের বাচ্চাদের জামা পাওয়া যায়, সেখানটা এসে দেখলাম। এখানেও বেশ সুন্দর সুন্দর মানে জামা রয়েছে বাচ্চাদের। কিন্তু মেয়ের তো সবই হয়ে যাচ্ছে বড়, 2 বছরের বাচ্চার জামাও আছে কিন্তু হয়ে যাচ্ছে বড়। মেয়ে তো আমার খায় না, রোগা, তা কী আর হবে বলো। কত সুন্দর সুন্দর 2 বছরের বাচ্চা মেয়েদের জামা দেখলাম, কিন্তু ওর হচ্ছে না। তাও খুঁজলাম অনেকক্ষণ, খোঁজাখুঁজির পরে তাও কিছু জামা পেলাম, সেগুলো ভালোই লাগলো। আর দামগুলোর মোটামুটি ঠিকই আছে, খুব বেশিও বলবো না, ঠিকই আছে, মানে সামর্থ্যর মধ্যেই আছে। তো ভালো লাগলো, কিছু কিছু জামা এখানে ইয়ে করলাম। মেয়েও আবার পছন্দ করছে ব্যাগ নেবো ব্যাগ নেবো, ব্যাগ দেখেছে, ব্যাগের জন্য বায়না। আবার তো জুতো দেখে জুতোর জন্যও বায়না, জুতো নিয়েছে সে দৌড়, একদম হাতে করে দুটো জুতো নিয়ে দৌড় করে সে ছুট। সেটা ভিডিও তো আর করতে পারিনি। যাই হোক, এই জামাটা বন্ধুরা কেমন লাগছে সেটা বলো। কত সুন্দর জামাটা দেখো, আমার তো খুবই ভালো লেগেছে, ভাবছি এটা একটা নিয়ে নেবো। আর এখানে তো কত সুন্দর সুন্দর জুতোও আছে দেখো, ম্যাচিং ম্যাচিং পুরো পিঙ্ক পিঙ্ক। আমি আবার একটা মেয়ের জন্য মোজা দেখছিলাম, যে বুট নেবো ভেবেছি। তো বুটের সাথে একটুখানি এরকম স্টাইলিশ একটু মোজা হলেই দেখতেও ভালো লাগে। তো দেখা যাক মেয়ের বাবা কী বলে। আর এইদিকেও দেখো সুন্দর সুন্দর ব্যাগও আছে। মেয়ে তো আগেই ব্যাগ ধরে টানাটানি করে চলে গেল, বাবা একটু ঘুরিয়ে আনতে গেল। আর এই জামাগুলো দেখো কত সুন্দর। তা মেয়ের জন্য কিছু জামা নিয়েছি, তো আরও দেখি কি কি জামা আছে। মেয়ের বাবা বলছে আগে দেখো। আর আমরা এজগুলো দেখছিলাম যে কত এজের, এইগুলো কিন্তু সব 2 বছরের বাচ্চা, আর কিন্তু দেখে একটু মনে হচ্ছে বড় বড়। আবার দেখো মেয়ের আবার এই ব্যাগটা পছন্দ হচ্ছে, বাবাকে শুধু বলছে ডেকে ডেকে ঘুরে ফিরে আসছে, আর এই ব্যাগটা শুধু দেখাচ্ছে। তো লাস্টে বাবা ব্যাগটা খুলে ওকে দিয়েই দিল, নাও। কিন্তু সে তো না, সে কাঁধে নেবে না। আর এইদিকে দেখো আমরা ওপর দিয়ে কেনাকাটা করে নিচেও চলে এসেছি, আর ওয়েট করবে লাস্ট পর্যন্ত। কী কী জামা কিনলাম অবশ্যই দেখাবো মেয়ের জন্য। আর আমি ভেবেছিলাম কিছু নেবো, এখানে আবার শাড়িটা পাওয়া যায় না, ওর জন্য আমি আর নিজের জন্য কিছু দেখলাম না। প্রচণ্ড লাইন ছিল কাউন্টারগুলোতে, কোন দিকে যাবো বুঝতে পারছিলাম না। মেয়ের বাবা বললো তুমি দাঁড়াও, আর তার মধ্যে তো মেয়ে বায়না করছে আবার ক্যাডবেরি খাবো। ওর ঠিক দেখে মানে কি বলবো, যেখানে যায় চোখে ঠিক পড়ে যায় কোথায় ক্যাডবেরি কোথায় চিপস আছে। একটা কোনায় দেখলাম ক্যাডবেরির একটা মানে কি বলবো ফ্রিজ রাখা আছে, যেখানে ক্যাডবেরি আছে। আমি কিন্তু ভিড়ের মধ্যে দেখতে পাইনি, কিন্তু মেয়ে ঠিক দেখে নিয়েছে। এখন মেয়ে শুধু বায়না করছে ওই দিকে যাবো, আমি তাই মেয়েকে ভুলিয়ে ভালিয়ে রাখছি। তাও মেয়ে দেখো শুধু হাত দিয়ে দেখাচ্ছে মা ওইদিকে ওইদিকে। আর আমি তো শুধু ভাবছি বাবা কোথায়, বাবাকেও খুঁজে পাচ্ছি না, কারণ ভিড়ের মধ্যে কোন কাউন্টারে গিয়ে লাইন দিচ্ছে সেটা বুঝতে পারি। অবশ্যই তো খুঁজে পেয়ে গেছি। তারপর আমরা বাবার কাছে গেলাম, গিয়ে বললাম তোমার মেয়ে ক্যাডবেরি খাবে বলছে, তো ওইদিকে আছে। তা মেয়ের বাবা বললো কি এখন আর ভিড়ে ক্যাডবেরি ইয়ে করো না, নাহলে আবার নতুন করে আমাকে কাউন্টারে এসে আবার বিল করতে হবে। তা বললাম ঠিক আছে, তাহলে আমরা বাইরে থেকে ওকে কিনে দেবো। তা মেয়েকে আবার ভুলিয়ে ভালিয়ে অন্যদিকে নিয়ে এসেছি। এবার আমাদের হয়েও গেছে ওইদিকে বিল করা, এবার আমরা বেরোবো। এ দেখো বিল করা হয়ে গেছে, এবার আমরা ব্যাগে গুছিয়ে নেবো যা যা জিনিসপত্র দেবে। আর বাইরেটা ওদিকে আস্তে আস্তে রাত যত বাড়ছে ভিড়টাও একটু বাড়ছে। তো আমাদের 7:30টার মধ্যে আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাব। দেখতে পাচ্ছ কত লোক ঢুকছে বন্ধুরা। আর আমরা এবার বেরিয়ে গিয়ে এবার গাড়িটা বাবা নিয়ে আসলো, মেয়ের বাবা নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। আর তোমার সাথে গল্প করতে করতে দেখো বাড়ির দিকে চলেও এসেছি। আর বাড়ির সামনে এসেই দেখছি কমপ্লেক্সে একটা বিয়ে আছে আজকে, কার যেন জানি না, হয়তো পাড়ারই কারো বিয়ে আছে। আর আমার বাড়ির পাশেই বিয়ের বাড়ি কমপ্লেক্স, মানে কোনো অসুবিধা নাই। এই কমপ্লেক্সে না আমারও বৌভাত হয়েছে, রিসেপশন হয়েছিল বৌভাতের। তো ভালোই, কমপ্লেক্সটা খুবই বড়সড় আছে।
আর চলে এসেছি একদম বাড়ির সামনে। এবার মেয়েকে তো নামিয়ে দিলাম, মেয়েকে বললাম যাও তুমি গিয়ে আগে ঠাকুমাকে ডাকো। তো মেয়ে আগে আগে দৌড়াতে দৌড়াতে চলে গেল, গিয়ে ঠাকুমাকে ডাকতে যাচ্ছে। দেখো ওর বিশাল আনন্দ ছিল জামা কাপড় কিনে, আর বাবা তো জেমস কিনে দিয়েছিল, আরও আনন্দ। যাই হোক চলে এসেছি। আর এই দেখো বন্ধুরা কী কী জামা কিনলাম, মানে বেশিরভাগ টপ আর ফ্রক, মানে ফ্রক তো নিইনি, মানে মিডিয়া স্কার্টই নেওয়া হয়েছে, স্কার্ট আর উপরে টপ। আর এই জামাটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, এই একটা জামা। আর এরকমই ধরনের আর একটা জামাও পছন্দ হয়েছে খুবই, সাদা রঙের, ওটাও মানে খুব স্টাইলিশ। আর এগুলোর বাবা পছন্দ করেছে, এগুলো বাবার পছন্দ, কিন্তু কাপড়গুলো খুব সফট আছে, মানে মেয়ের পরলে কষ্ট হবে না এরকম দেখে নিয়েছি। স্কার্টগুলো খুব সুন্দর, কিন্তু জামাগুলো একটু জাস্ট অল্প হালকা একটু বড় বড়ই নিয়েছি। মেয়ের বাবা বলে থাক একদম ফিটিংস নিও না, একটু বড় নাও, মেয়ে তো একটুখানি, মেয়ে তো এই সময় তো বাচ্চারা বাড়ে না। তা বললাম ঠিক আছে চলো, কিন্তু একটা জামা হয়ে গেছে একদম ট্রাই। তা আমি বাবাকে বললাম ওর যে দেখো তাহলে কি এটাকে রিটার্ন করবে, ও আর বললো না থাকা রিটার্ন করতে হবে না, এটা পরিয়ে ফেলবে। তো পুজোর সময় পরিয়ে ফেলবো। কিন্তু প্রত্যেকটা জামা না বন্ধুরা অসাধারণ ছিল, কি বলবো, ফোনে কতটা ভালো লাগছে জানি না, কিন্তু সামনে যখন মেয়েকে পরিয়েছিলাম না, প্রত্যেকটা জামাই যেন আমার খুবই পছন্দ হয়েছিল। তো দেখতে পাচ্ছ মেয়ের টোটাল 7খানা জামা হলো পুজোর বাবার তরফ থেকে। এখন তো আরও বাকি আছে, মামা বাড়ির থেকে পাবে, পিসিরা দেবে, জেঠুরা দেবে, জানি না। ছোটোবেলায় সব বাচ্চাদেরই এরকম একটু বেশি বেশি জামা হয় অবশ্য, বড় হয়ে গেলে সেইটার পরিমাণটা একটু কমে যায়। কিন্তু প্রত্যেকটা জামারই আমার ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও, আর আমাকে একটু ভালোবাসা দিও, এভাবেই সাপোর্ট করে যেও। আর এই দেখো এই জুতোটা নেওয়া হয়েছে বন্ধুরা মেয়ের জন্য। মেয়ে তো জুতো পেয়ে খুবই আনন্দ, বাড়ি এসে বলে জুতো দাও জুতো দাও, জুতো পরেও নাকি ঘুমোতে যাবে। তার জুতো তো ওর ভয়তে লুকিয়ে লুকিয়ে রেখে দিয়েছি, জানি না পরের দিন সকালে উঠে কী বলবে।